আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। কথা দিয়েছিলাম যে টপিক ভিত্তিক ক্লাস নিব আপনাদের গতকালকের অনুরোধে। আজকে একটা টপিক এর উপর ক্লাস নিব এবং অনেস্টলি বলছি, এই ছোট্ট টপিকটা বহুভুজ, যেটা আমি আগে ডিক্লেয়ার দিয়ে দিয়েছি। তো আজকে আমি বহুভুজের উপরে যে কয়টা অঙ্ক করাবো, এইগুলা করার পরে আপনি বহুভুজ সংক্রান্ত প্রায় 100টা প্রশ্নের সমাধান করতে পারবেন। আমি জাস্ট ক্লাস শেষে বলেই যাব যে কোন ধরনের 100টা প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন। ঠিক আছে? ওকে। তো শুরু থেকে যদি ক্লাসটা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিই, তাহলে অনেকের কাছে পৌঁছাতে আমার সুবিধা হবে। এবং আপনারা জানেন যে ক্লাসের মাঝখানে এটা নিয়ে আমি আসলে বলতেই ভুলে যাই, যে আমাকে বলা লাগবে দেলোয়ার হোসাইন, সাফিন নাহার, ফারজানা আক্তার তৃষা, মলি হাসান, অ্যানি বিনতে আরব, নাসরিন কবির, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি শুধু বলছি এই ক্লাসটা করার পরে আপনার মোটামুটি বলতে পারেন যে বহুভুজ নিয়ে কোনো সমস্যা হবে না। বহুভুজ থেকে মোটামুটি পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা বিগত সালে দেখছি। এস এম ফারজানা, নাসরিন কবির, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওকে। তারিক হাসান ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর তারিক তোমারে দেখলাম। মেঘলা মন, ওয়ালাইকুম আসসালাম বোন আমার। ওকে, ক্লাসটা একটু শুরু থেকে আমরা একটু শেয়ার করে দিই। ক্লাসটা শেয়ার করলে হবে কি, আমরা অনেকের কাছে পৌঁছাতে পারবো। অ্যানি, ভালো আছি রে বোন, তুমি কেমন আছো বলো? অফলাইনের স্টুডেন্ট আমার। হ্যাঁ, তারিক অফলাইনের স্টুডেন্ট। ওকে, একটু হেল্প করি। হ্যাঁ, দেলোয়ার, আপনার ক্লাস খুবই সুন্দর। দেলোয়ার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, জাজাকাল্লাহ খয়রান। নিশাত সুলতানা চিজা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আফসানা মিমি, কেমন আছো বোন আমার? অফলাইনের স্টুডেন্ট আমার। হ্যাঁ, ওকে। তো শুরু থেকে ক্লাসটা একটু শেয়ার করে দিই। আর আমি আবারও বলছি, টপিক মানে টপিক, বহুভুজের উপরে 10টা প্রশ্নের সলভ করাবো। এই 10টা প্রশ্ন দিয়ে যদি আপনি 10-10-এ 100টা প্রশ্নের সলভ করতে পারবেন, মাই রেসপন্সিবিলিটি। তো একটু সবাই সহযোগিতা করি। জয়পুরহাট কানসাট, হুমায়রা, আফসানা মিমি। ওকে, হুমায়রা কেমন আছো? নাসরিন কবির, শেয়ার করেছি। হ্যাঁ হুমায়রা, সবাই একটু শেয়ার দিতে বলো, লাইক কমেন্ট করতে বলো। হ্যাঁ, ওকে। তোমার ভাবি ভালো আছে আনি? রোকসানা আঞ্জুম, ওয়ালাইকুম আসসালাম। তো আসো শুরু করি। তো আজকের টপিক হচ্ছে বহুভুজ। আমি শুধু বলি, যেই টপিক আমি সাথে করে নিয়ে আসবো সেই টপিকটা মোটামুটি কমপ্লিট করবো, এমন ভাবে পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আজকে আমরা পড়বো বহুভুজ ও সুষম বহুভুজ সম্পর্কে বিস্তারিত আলোচনা। ঠিক আছে কিনা? এখন বহুভুজের মধ্যে কে কে পড়ে? দেলোয়ার, বিন্যাস সমাবেশের ক্লাস করবো ভাইয়া। ঠিক আছে। শরীফা শারমিন, ভাইয়া ভালো আছি। ঠিক আছে। যারা ডিগ্রি করেছে তাদের সাবজেক্টিভ কোন বিষয়টা পাবে, প্লিজ রিপ্লাই। ফারজানা আক্তার তৃষা, বোন আমার একটু ওয়েট করে দেখতে হবে। শিপ্রা খাতুন, আফসানা মিমি, শেয়ার ডান। হ্যাঁ, ওকে ফাইন। এখন যেটা বলি, বহুভুজ বলতে আসলে কি বোঝাই? এখন বহুভুজ বলতে তোমাদেরকে আমি বলি, এই যে ত্রিভুজ আছে না, এটাও কিন্তু বহুভুজ। বহুভুজ, ভুজ মানে হচ্ছে বাহু। তাহলে ত্রিভুজ ইজ ওয়ান কাইন্ড অফ পলিগন। হ্যাঁ, ত্রিভুজ ও বহুভুজ। আবার যদি আমরা এরকম চতুর্ভুজ আঁকি, এটাও কিন্তু বহুভুজ। এখন এইটা বলতে আমরা কিন্তু নর্মালি কি বুঝি, এটাকে আমরা ত্রিভুজ বলি। আর এইটাকে আমরা নর্মালি কি বলি, মানে চতুর্ভুজ বলি। তাহলে বহুভুজ কোনটা? তখন আমরা বলি বহুভুজ মূলত পঞ্চভুজ, সপ্তভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, নয়ভুজ, 10ভুজ, 11, 12, 13, 14, যত বলবে আর কি। তো আজকে আমি চেষ্টা করব পঞ্চভুজ দিয়ে পড়ানো। তার কারণ কি, পঞ্চভুজ পড়াইলে সবগুলা প্রশ্ন কভার করা সম্ভব হবে। নাসরিন কবির, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। স্বর্ণালী সন্ধ্যা, হুমায়রা, স্বর্ণালী সন্ধ্যা, শেয়ার ডান। হ্যাঁ, ওকে ফাইন। তো আমরা যেহেতু পড়া শুরু করব, ইতি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আফসানা বিথি, ওকে, থ্যাংক ইউ। আমরা ক্লাস শুরু করি, এরপরে তোমাদেরকে আমি আবার পড়বো ইনশাআল্লাহ। তো দেখো, লেখা আছে যে সুষম বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি নির্ণয়। তো এই অন্তস্থ কোণগুলোর সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে এইটা। তো এখন এইটা এত বেশি আলোচনার বিষয় না, আমি জাস্ট এমনি নিয়ে আসছি, তোমাদেরকে জাস্ট নর্মালি বলি। সেটা হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট কোন বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি হবে n-2 × 180। সূত্র অনুযায়ী বহুভুজটির বাহুর সংখ্যা থেকে 2 বাদ দিলে যে সংখ্যা পাওয়া যায়, অন্তস্থ কোণগুলোর সমষ্টি হবে তত সরল কোণ। যেমন পঞ্চভুজ থেকে 2 বাদ দিলে 3 বুঝাই, 3 দ্বারা অন্তস্থ কোণ হচ্ছে 3 সরল কোণ বা 540। তো এইটা বিষয় না, বিষয় হচ্ছে এই যে এইখান থেকে আমরা পড়বো। এই যে এইটা হচ্ছে পঞ্চভুজ,
পঞ্চভুজের ইংরেজি হচ্ছে পেন্টাগন। কি বললাম? পেন্টাগন। এখন দেখবা পৃথিবীর সব থেকে বড় যে অফিস আমেরিকায় অবস্থিত পেন্টাগন, পেন্টাগনের চেহারা কিন্তু এইরকম, মানে পেন্টাগনের চেহারা কিন্তু এইরকম। হ্যাঁ, তো বিসিএস এ দেখবা দুইটা প্রশ্ন আসছে, পেন্টাগনস মিন্স কি? 5 সাইড। আবার দেখবা আসছে হেপ্টাগন। হেপ্টাগন মানে কি? 7 সাইড। যেমন ধরো মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডেকা। যেমন আমরা কি বলি? মিশন হেক্সা বলে না ব্রাজিলকে কটাক্ষ করার জন্য, ওই টাইপের। হ্যাঁ, ওকে। গণিত ব্যাচে ভর্তি ফি 550 টাকা ভাইয়া। মাহফুজা বিনতে মতিউর। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসো দেখি আমরা। তো আজকে আমাদের মূল আলোচনার যে বিষয় সেটা হচ্ছে কি বলতো? পঞ্চভুজ। তার মানে আজকে আমরা পঞ্চভুজ যদি তুমি আমার কাছে পড়ো, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, 9 ভুজ, 10, 11, 12, 13, 14, 15, 16, 20 যতগুলা বাহু দিবে পারবা। এই কারণে আজকে আমার আলোচনার বিষয় হবে পঞ্চভুজ। পঞ্চভুজও হচ্ছে ইজ ওয়ান কাইন্ড অফ পলিগন, অর্থাৎ পঞ্চভুজ হচ্ছে বহুভুজ। এখন পঞ্চভুজ যদি কেউ ভালো করে শিখতে পারে সে সব পারবে। পঞ্চভুজ যদি কেউ ভালোভাবে শিখতে পারে সে সব পারবে। আমি প্রশ্নই পড়াবো 10টা প্রশ্ন শিখার মতো ধৈর্য, মেন্টালিটি থাকতে হবে। আমার বিশ্বাস এখন আমাদের ক্লাস দেখছে 71 জন। আমি যদি 71 জনকেও শিখাইতে পারি আমার ভাল লাগবে। হ্যাঁ, ওকে। তোমার আশায় শেয়ার ডান। হ্যাঁ, ওকে। সুমাইয়া ইসলাম, স্বপ্না, ওয়ালাইকুম আসসালাম। মনিরা মৌ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো ঠিক আছে। তোমার আক্কাস আলী, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওকে। আশা খান, ওকে, ভালো আছো না? নাসরিন, বহুভুজ মানে অনেক বাহু। হ্যাঁ, ঠিক আছে। তো মোটামুটি এখন আমি পড়ানো শুরু করে দিলাম। এখন দেখো কি বলছে। বলছে যে পঞ্চভুজ হলো একটি বহুভুজ যার 5টি বাহু, 5টি কোণ, 5টি শীর্ষবিন্দু রয়েছে। এখন তোমাদেরকে বলি 1, 2, 3, 4, 5, 5টা বাহু। এরপরে বলছে 5টা কোণ, 1, 2, 3, 4, 5টা কোণ আছে। এরপরে বলছে 5টি শীর্ষবিন্দু। দেখো এই যে একটা শীর্ষবিন্দু, এই যে 2টা, তারপরে 3টা, তারপরে 4টা, তারপরে কয়টা? 5টা। তার মানে একটা পঞ্চভুজের 5টা বাহু আছে, 5টা কোণ আছে, 5টা শীর্ষবিন্দু আছে। এই যে দেখো 5টা বাহু, 5টা কোণ আর 5টা কি বলতো? শীর্ষবিন্দু আছে। এখন আমরা দেখব পঞ্চভুজের বৈশিষ্ট্য। পঞ্চভুজের বৈশিষ্ট্যগুলা কি কি আমরা দেখি। বলছে একটি নিয়মিত পঞ্চভুজের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান হবে, কারণ এখানে আমরা সুষম বলছি। বলছে একটা পঞ্চভুজের 5টা শীর্ষবিন্দু রয়েছে। এরপরে দেখো বলছে যে 5টা বাহু রয়েছে, 5টা কোণ রয়েছে। পঞ্চভুজের 5টা বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 360। এটা বিশাল মজার বিষয়। বিশ্বাস করো, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, সপ্তভুজ, ষড়, অষ্ট, 9, 10 পৃথিবীতে যত ভুজ আছে কিনা প্রত্যেকটার বহিস্থ কোণের সমষ্টি হবে 360। এটা পঞ্চভুজ বলেই যে 360 এমন কিন্তু না। যেমন ধরো যদি আমরা ত্রিভুজকে বর্ধিত করি, এই দিকে দিলাম, এই দিকে দিলাম, এই দিকে দিলাম, এটা হলো 120। ধরো এটাও হবে 120, এটাও হবে কত? 120। তিনটা 120 যদি কেউ গুণ করে তাহলে কিন্তু 360 হবে। আবার যদি কেউ একটা এই যে চতুর্ভুজ অঙ্কন করে এইদিকে, 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 তাহলে এটাও হচ্ছে 90, এটাও হচ্ছে 90, এটাও হচ্ছে 90, এটাও কত? 90। 4 নং 36। অর্থাৎ ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, সপ্তভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, 9 ভুজ, 10 ভুজ, 11 ভুজ, 12 ভুজ, 13 ভুজ, 20 ভুজ সব গুলানের বহিস্থ কোণের সমষ্টি হবে 360। এটা বিশাল ইম্পর্টেন্ট একটা কথা। আমার বিশ্বাস তোমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করা শুরু করলাম। আমি আবারও বলছি, আমি প্রশ্নই পড়াবো হচ্ছে পারে 10টা। এই 10টা প্রশ্ন যদি তুমি করতে পারো বা শিখতে পারো তাহলে বহুভুজের 100টা অঙ্ক করতে পারবা। এটা আমি তোমাকে শেষে গিয়ে দেখাবো। আর সব শেষে আবার শর্টকাট থাকবে ইনশাআল্লাহ। ফাইন, আসি। তো একটু শেয়ার টিয়ার দিয়ে দিও। স্যার প্রধান শিক্ষকের বিগত প্রশ্নগুলো সলভ দিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আশামণি, আশা, ওকে ফাইন। শারমিন, শিমু, নাসরিন, ওকে ঠিক আছে। তাহলে আমরা পড়ানো শুরু করলাম। এখন দেখো, আগে ভাগে আনসার করা থেকে বিরত থাকো, কারণ আনসার করলে ক্লাসের প্রতি অনেকে অনীহা আসে, আগ্রহ হারিয়ে ফেলে। বিনয়ের সাথে বলছি, আগে দেখো, আমি শিখাই, এরপর আনসার করবা। ফাইন। তো লেখা আছে কি যে একটি পঞ্চভুজের সমষ্টি কত হবে? একটা পঞ্চভুজের সমষ্টি কত হবে? অর্থাৎ আমরা যদি একটা পঞ্চভুজ আঁকি, সাপোজ মনে করো যে 1, 2, 3, 4, 5, এই ধরো একটা পঞ্চভুজ আঁকলাম। এই ভিতরের সমষ্টি কত হবে? তো এইটা আমরা এভাবে বের করব। কিভাবে বের করব? সেটা হচ্ছে n-2 আর এর সাথে হচ্ছে 180, এই 180। এখন n জিনিসটা কি? n মানে হচ্ছে বাহু, n তম। তো বাহু আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা বাহু আছে। তাহলে এখানে আমরা লিখবো 5 - হচ্ছে 2,
তারপরে আমরা গুণ করব কত 180, তাহলে আমাদের এখানে হবে 3, এরপরে আমরা গুণ করব 180, এখানে আমরা ডিগ্রি দিয়ে দেবো। ফাইন, তাহলে 3 18 54 অর্থাৎ 540 ডিগ্রি। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে ঘ, যেখানে আসে 540। এখন এই সূত্র দিয়ে আপনি পঞ্চভুজ, সপ্তভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, নয়ভুজ, দশভুজ যত আছে প্রত্যেকটা বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি নির্ণয় করতে পারবেন। তার মানে এই ভিতরের যে জায়গাটা আছে এই 5টা কোণের সমষ্টি হচ্ছে 540, অর্থাৎ এই 5টা কোণ হচ্ছে এইটা, 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 এইটা। হ্যাঁ, অন্তস্থ কোণ হইতে হবে। তাহলে একটা অন্তস্থ কোণ, দুইটা অন্তস্থ কোণ, তিনটা, চারটা, আর হচ্ছে 5টা। এই 5টা কোণের সমষ্টি হচ্ছে কত বলুন তো? 540। এখন যদি আপনাকে ষড়ভুজ বলে, পারবেন কিনা? সপ্তভুজ পারবেন কিনা? অষ্টভুজ পারবেন কিনা? নয়ভুজ পারবেন কিনা? বলেন পারবেন। 9 ভুজও আপনি পারবেন, আবার 10 ভুজ ও পারবেন, 11 পারবেন, 12 পারবেন। অর্থাৎ এই একটা নিয়ম যদি আপনি শিখেন তাহলে আপনি ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, 9 ভুজ, 10 ভুজ সবগুলাই পারবেন ইনশাআল্লাহ। বুঝছি? ওকে। মেঘনামন কেমন আছো বলো? শারমিন শিমু ফাইন, ওকে ফাইন। তাহলে দেখো আমরা যেটা শিখলাম এইটা দিয়ে আমরা সব পারবো। তাহলে আমাদের এন কি বলতো? এন হচ্ছে বাহুর সংখ্যা। তো বাহুর সংখ্যা কয়টা? 5টা। তাহলে 5 থেকে 2 বাদ দেবো। দেখো এই সূত্রটা কিভাবে আসলো এইটা নিয়ে গবেষণা করার আমি বিপক্ষে। আরে বাবা, এটা জানলেই হয়। এটা হচ্ছে বাহু, বাহু থেকে 2 বাদ দিলাম, 5 থেকে 2 বাদ দিল 3, 3 18 54। বাস, তাহলে একটা প্রশ্ন পড়া হলো। আমি বলছি আজকে আমি 10টা প্রশ্ন পড়াবো। এই 10টা প্রশ্ন পড়লে আপনার বহুভুজ নিয়ে কোনো সমস্যা থাকবে না। এটা মাই চ্যালেঞ্জ। আপনি ধৈর্য ধরে ক্লাস করেন, এরপরে বাকিটা দেখা যাবে ইনশাআল্লাহ। বুঝছি? তানহা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সুপ্তি, ওকে, শেয়ার ডান। হ্যাঁ, শেয়ার করে দিও। বিশ্বাস করো ক্লাস শেষে দেখি তোমরা শেয়ার করছো 35 জন, অথবা হচ্ছে 30 জন, অথবা হচ্ছে 25 জন। তখন এত খারাপ লাগে যে আহারে এতবার বললাম, পোলাপান শেয়ারই করেনি। তাহলে আমরা একটা প্রশ্ন শিখলাম। এখন দেখো এই যে এইটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন। এটা আমাদের 2 নম্বর প্রশ্ন। তো প্রশ্নটা কেমন দেখো। প্রশ্নটা বলতেছে যে একটি পঞ্চভুজের সমষ্টি কত সমকোণ, অর্থাৎ পঞ্চভুজের সমষ্টি কত সমকোণ। আমরা একটু আগে দেখলাম পঞ্চভুজের 5টি অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি। একটু আগে আমরা দেখলাম কি দেখলাম না? এখন এটাই নতুন প্রশ্ন বলছে পঞ্চভুজের সমষ্টি কয় সমকোণ। এখন দেখো আমরা জানি যে 90 ডিগ্রি সমান হচ্ছে 1 সমকোণ। 90 ডিগ্রি সমান কয় সমকোণ? 1 সমকোণ। তাহলে 1 ডিগ্রি সমান হবে 1 ডিভাইডেড বাই 90 ডিগ্রি। ফাইন। এরপরে দেখো যে 540 ডিগ্রি সমান কত হবে? তাহলে 540 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে 90 ডিগ্রি। কাটতে কি হবে? আগে ডিগ্রি ডিগ্রি আগে কাটতে হবে, তারপরে 0 0 কাটলাম, 6 9 54। তার মানে পঞ্চভুজের সমষ্টি মানে 540 হচ্ছে 6 সমকোণ। এখন দেখো তার মানে এই অঙ্কটা পারতে গেলে কি কি লাগবে? এই অঙ্কটা পারতে গেলে তোমাকে এটাও জানতে হবে যে n-2 ইন্টু হচ্ছে 180, তাহলে 5 - 2 তারপরে হচ্ছে 180, তারপরে 3 গুণিত 180, তারপরে হবে 540 ডিগ্রি। এরপরে আমরা বলবো যে 90 ডিগ্রি সমান যদি 1 সমকোণ হয় তাহলে 540 ডিগ্রি সমান হবে 6 সমকোণ। তাহলে আমি 2টা প্রশ্ন পড়াইলাম। ফাইন। লাইক কমেন্ট শেয়ার করার রেসপন্সিবিলিটি তোমাদের, আমি শিখাই দিয়ে থাকলাম। নায়েব আলী কেমন আছো? আহারে নায়েব, কি রাজশাহীতে আছো না ঢাকায় চলে গেছো? সামিয়া ইসলাম, স্বপ্না, ওকে ভাইয়া, রোকসানা, আঞ্জুম, সিনথিয়া ইসলাম, সুরভি, নাসরিন স্যার আগে উত্তর দিতে মানা করছে। হ্যাঁ, আমি সবাইকে উত্তর আগে দিতে মানা করছি। তোমাদের ক্লাস তো কি বলবো 150-200 জন দেখা উচিত, অনেকগুলা গ্রুপে দিলাম। হ্যাঁ, ওকে। হ্যাঁ, নায়েব রাজশাহীতে আসো না ঢাকা চলে গেছো? ভাইয়া নায়েব হচ্ছে আমার অফলাইন স্টুডেন্ট, রাজশাহী ছেলে, ইকোনমিক্সে পড়ছে, আমার মনে আছে এটা। ওকে ফাইন। তাহলে এখন দেখো প্রশ্ন ডিজাইন কি দেখছো? প্রথমে বলছিল যে পঞ্চভুজের 5টি অন্তস্থ কোণের সমষ্টি কত বের করেছিলাম 540। এবার আবার বলতেছে যে পঞ্চভুজের সমষ্টি কত সমকোণ। কত সমকোণ বলো তো? 6 সমকোণ। তাহলে আমরা 2টা প্রশ্ন শিখলাম। আমি আজকে 10টা প্রশ্ন শিখাবো। 10টা প্রশ্নের বিনিময়ে তুমি 100টা প্রশ্নের আনসার পারবা। নাইব ক্লাসটা করো, যখন তোমাদেরকে অফলাইনে করাইছিলাম এভাবে করাইছিলাম কিনা জানি না। ঢাকাতে ভাইয়া, তাই না? নাসরিন, ওকে। বুরহান উদ্দিন জিহাদি, ওকে, আচ্ছা, অনেক দিন পর ক্লাসে আসছো না? মেঘলামন, ইমিরা তানিম,
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এবার 3 নম্বর প্রশ্ন দেখো। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। এখন ফ্যাক্ট হচ্ছে, এবার বলছে কি যে পঞ্চভুজের সমষ্টি কত সরল কোণ। তো একটু আগে আমরা যেটা নির্ণয় করলাম সেটা হচ্ছে পঞ্চভুজের 5 কোণের সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি, কিন্তু এবার আমাদের চেয়েছে সরল কোণ। আর আমরা এটা প্রত্যেকে জানি সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে কিনা? তাহলে এখন দেখো আমরা বলতে পারি যে 180 ডিগ্রি সমান এক সরল কোণ। সরল কোণ, ফাইন। আচ্ছা, তাহলে আমরা জানি যে 1 ডিগ্রি সমান হবে 1/180 ডিগ্রি, বা এরকম হবে আর কি। এরপরে পঞ্চভুজের সমষ্টি হচ্ছে কত বলতো? 540 ডিগ্রি সমান 500 কত বলতো? 40 ডিগ্রি ডিভাইডেড বাই 180 ডিগ্রি। তাহলে শুরুতে কি কাটবা? শুরুতে ডিগ্রি ডিগ্রি কাটলাম, তারপরে 0 0 কাটলাম, আর 3 18 54। তার মানে এটা হচ্ছে 3 সরল কোণ। আনসার হচ্ছে এইটা। তাহলে প্রথম প্রশ্ন কি ছিল? পঞ্চভুজের সমষ্টি কত ডিগ্রি? তখন ছিল কত? 540 ডিগ্রি। এর পরের প্রশ্ন ছিল পঞ্চভুজের সমষ্টি কত সমকোণ? তখন আমরা বলছিলাম 6 সমকোণ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পঞ্চভুজের সমষ্টি কত সরল কোণ? তখন আমরা বললাম 3 সরল কোণ। এভাবে পর্যায়ক্রমে আমি 10টা প্রশ্ন শিখাবো। যেই 10টা প্রশ্ন দিয়ে তুমি 100টা প্রশ্নের আনসার করতে পারবা, সেটা আমি এটার প্রমাণ দিয়ে যাব। আর সব শেষে শর্টকাট শিখাবো ইনশাআল্লাহ। সব শেষে শর্টকাট শিখাবো, ঠিক আছে? ওকে। মোফাজ্জল মিয়া কেমন আছো বলো? শেয়ার করা যাবে না, অন্য কেউ অঙ্কগুলো শিখে নিলে আমরা পিছিয়ে পড়ে যাব। তারিক আচ্ছা আচ্ছা। সামিয়া ইসলাম স্বপ্না, শেয়ার করা যাবে না না? জানো এই তারিকরা হচ্ছে আমার অফলাইনের স্টুডেন্ট, তো ওরা এক সময় অফলাইনেও এই কথা বলতো যে ভাইয়া অনলাইনে করাচ্ছেন, সবাই তো অঙ্ক শিখে যাচ্ছে। আসো সবাই শিখুক, আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিক ভাই। ওকে ফাইন। ইলা আক্তার কেমন আছো বলো? উম্মে রাবিয়া ইসলাম, সাইমা ইসলাম স্বপ্না, ওকে ফাইন। মুফাজ্জল, চলো আমরা পড়ি। তাহলে আমরা 3টা প্রশ্ন পড়লাম, মোট প্রশ্ন পড়বো 10টা। ফাইন, ওকে। এরপরে দেখো, এবার যেটা বলছে খুব মন দিয়ে শোনো। কি বলছে? যে একটি পঞ্চভুজের প্রতিটি অন্তস্থ কোণের মান কত? প্রতিটি অন্তস্থ কোণের মান কত? তো আমরা এখন আগে পঞ্চভুজ আঁকবো। তো দেখো আমরা পঞ্চভুজ আঁকি যে 1 2 3 4 5। ফাইন, ওকে। হয় নাই? দেখো 1 2 3 4 5। ওকে, হচ্ছে না কেন? 1 2 3 4 5। ওকে, আমরা পঞ্চভুজ আঁকলাম। এখন পঞ্চভুজের 5 কোণের সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি, এটা আমরা কম বেশি সবাই জানি। তো বলছে যে একটি পঞ্চভুজের, তো পঞ্চভুজ মানেই হচ্ছে কত বলতো? 540 ডিগ্রি। প্রতিটি অন্তস্থ কোণের মান কত? তার মানে চাচ্ছে এইটার মান, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এই 5টা কোণের মান চাচ্ছে। এখন দেখো, যদি আমরা 540 ডিগ্রিকে যদি আমরা পঞ্চভুজ তাই 5 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের হবে 5 একে 5, 4কে 5 দ্বারা ভাগ যায় না, তাহলে 0 নিয়ে 40, 5 আসছে কত? 40 ডিগ্রি। তার মানে প্রতিটি অন্তস্থ কোণের মান হচ্ছে 108 ডিগ্রি। তাহলে আমাদের এইটা কত হবে? 108 ডিগ্রি। 108, তাহলে আমাদের এটা কত হবে? 108, এটা হবে 108, এটা হবে 108, এটা হবে 108। ফাইন, ওকে। দেখো একটু আজকের টপিক কি? চন্দ্রবিন্দু, তুমি কিন্তু কথা রাখলা না। তুমি গতকাল বলছিলা যে ভাইয়া টপিক ভিত্তিক ক্লাস নেন, টপিক ভিত্তিক ক্লাস নিছি, তোমার কোনো পাত্তা নেই। রানিকা আক্তার, ভাইয়া অনেক ভালো লাগে আপনার ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওকে ওকে। স্যার যে কোনো এক পেজে ক্লাস নিলে হয়তো স্টুডেন্ট বেশি হতো। হ্যাঁ, এক এক পেজে এক একজন করে, এই জন্য লোক কম, তাই না? ওকে, সমস্যা নাই নাসরিন, সবাই ক্লাস করুক, সবাই যে যেখান থেকে পারে দেখুক, নো প্রবলেম, ঠিক আছে? ওকে, তোমরা এখানে করো, তোমাদের নামটা পড়বো, এই কারণে আমি আমার পেজ থেকেই দেখতেছি। ফাইন। তাহলে এখন দেখো, আমাদের এইটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন, এটা 4 নম্বর প্রশ্ন। কিছু যদি মনে না করো, নতুনদের জন্য আমি শুধু একটু রিপিট করে দেবো। একটু কিরকম রিপিট? দেখো, পঞ্চভুজের 5 কোণের সমষ্টি ছিল কত? 540। পঞ্চভুজের 5 কোণের সমষ্টি কয় সমকোণ? 6 সমকোণ। পঞ্চভুজের সমষ্টি কয় সরল কোণ? 3 সরল কোণ। পঞ্চভুজের অন্তস্থ কোণের মান কত? প্রত্যেকটা হচ্ছে 108। তার মানে অলরেডি আমরা 4টা প্রশ্ন শিখে ফেলছি। টোটাল প্রশ্ন শিখাবো 10টা, 10টার মধ্যে হয়ে গেছে 4টা, আর শিখাবো 6টা। বুঝছি? আসো। একটা স্বনামধন্য কোচিং প্রতিষ্ঠান আছে, অনলাইনে পড়ায়, যারা পরীক্ষা হওয়ার আগে রেকর্ড ক্লাস কেটে দেয়।
ধোকাবাজ। হৃদয় চন্দ্রদেব, না রে ভাইয়া আমি অনলাইনে এগুলা করি না। আরমান খান কেমন আছো? নাম না পড়লে পরে পেট বেঁচে গিয়ে আমাকে জ্বালাই খাবে। হ্যাঁ দিশাহীন যাত্রী, ওয়ালাইকুম আসসালাম। সিনথিয়া ইসলাম সুরভি, ফাইন। হ্যাঁ ওকে, তো চলো আমরা আরেকটু সুন্দর করে শিখি। এবার দেখো কি বলছে, এবার বহিস্থ কোণ। খুব সাবধান, বিশ্বাস করো প্রচুর সাবধান থাকবে এটার ক্ষেত্রে। এটাই আমি শুরু থেকে শিখাচ্ছিলাম। আবার বলি কি বলতেছে দেখো, বলতেছে একটি পঞ্চভুজের প্রতিটি বহিস্থ কোণ। এর আগে কি কোণ বললো? এর আগে কি কোণ বলছিল? অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ। আর এবার কি বলছে? বহিস্থ কোণ। এখন তোমাদেরকে আমি মজার একটা বিষয় বলবো, তার আগে দেখো, যদি আমি পঞ্চভুজ একটা এঁকে নিই, 1 2 3 4 5, আসো, 1 2 3 4 5, হ্যাঁ ওকে, 1 2 3 4 5, ফাইন। কি রে নেয় না কেন? 1 2 3 4 5, 1 2 3 4 5, ওকে, এমনই হোক, সমস্যা নাই। বানাইতে পারছি না তো, ওকে এমন হোক। হ্যাঁ, এখন তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মজার বিষয়। কিরকম? বিশ্বাস করো, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, নয়ভুজ, 10 ভুজ হইলেই বহিস্থ কোণের মান হবে 360। এখন বহিস্থ কোণ কোনগুলা দেখো, বহিস্থ কোণ হচ্ছে এই যে এটা একটা, তারপরে এটা একটা, তারপরে এটা একটা, তারপরে এটা একটা, আর এই যে এটা একটা। অর্থাৎ এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, আর এই যে এই কোণটা মিলে আলটিমেটলি যাচ্ছে। এখন দেখো, আমরা জানি বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 360। এখন দেখো 360 ডিগ্রিকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, কারণ এখানে বলছে পঞ্চভুজ। কত ভুজ বলো তো? পঞ্চভুজ। তার মানে এই 360 হচ্ছে ফিক্সড। কিরকম? যদি ত্রিভুজ হয়, ত্রিভুজ যদি হয় তাও এটা 120, এটাও হচ্ছে 120, এটাও হচ্ছে 120, তাহলে হবে কত? 360। যদি চতুর্ভুজ হয় তারপরেও কত হবে বলো তো? তারপরেও হবে 360। এটা হচ্ছে 90, এটা হচ্ছে 90, এটাও হচ্ছে 90, এটাও কত বলো তো? 90। তাহলে 90 90 90 90, 4 নং কত বলো তো? 36। তার মানে এটা মাথাতে একদম ফিক্স করে ফেলো যে বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি সবসময় হবে 360। এখন দেখো, যদি আমরা 360 কে 5 দ্বারা ভাগ করি, তাহলে দেখো 5 7 35, 5 দুগুণে 10, তার মানে হবে কত বলতো? 72 ডিগ্রি। প্রমাণ কি? ধরো এটা দিলাম, তাহলে কত? 72 ডিগ্রি। এটা হচ্ছে 72, এটা হচ্ছে 72, এটাও হচ্ছে কত বলতো? 72, এটাও হচ্ছে 72। এখন যদি এই 72 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে আমাদের হবে 360 ডিগ্রি। তাহলে আমরা বুঝলাম যে সুষম বহুভুজের বহিস্থ কোণের পরিমাপ হচ্ছে ফিক্স। যেমন অন্তস্থ কোণ ফিক্স না, ত্রিভুজের 180, চতুর্ভুজের হচ্ছে 360, পঞ্চভুজের হচ্ছে 540, ফিক্স না। তাহলে অন্তস্থ কোণের মান হচ্ছে ফিক্স নয়, কিন্তু বহিস্থ কোণের মান হচ্ছে ফিক্স। ত্রিভুজ হলেও 360, চতুর্ভুজ হলেও 360, পঞ্চভুজ হলেও 360, ষড়ভুজ হলেও 360, সপ্তভুজ হলেও 360, যত ভুজই বলুক না কেন 360 হবে। বুঝতেছি? ওকে। আপু বুঝতে হবে, এটা আমাদের ভাইয়া, মানে গণিত পানি পানি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, রাজশাহীর সবচেয়ে ভালো শিক্ষক কে লিখছে গো? আচ্ছা, আফসানা। ওকে ওকে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, ফাইন। তাহলে মনোযোগ দাও। তাহলে এখান থেকে আমি তোমাকে দুইটা জিনিস শিখালাম, আর একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে অন্তস্থ কোণের মান হচ্ছে র্যান্ডম। যেমন ত্রিভুজ হলে 180, চতুর্ভুজ হলে 360, পঞ্চভুজ হলে 540, এভাবে আলাদা আলাদা হবে। কিন্তু ত্রিভুজের বহিস্থ কোণের সমষ্টি কত? 360। চতুর্ভুজের কত? 360। পঞ্চভুজের কত? 360। 100 ভুজের কত? 360। আর একটা জিনিস শিখো, মনে রাখবা অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের সমষ্টি হয় 180। কিভাবে? দেখো, এই যে এটা কিন্তু বলতো কত? 108। তোমরা একটু আগে শিখছো। এটাও কত বলতো? 108। এটাও কত বলতো? 108। এটাও কত? 108। এটাও কত? 108। এখন দেখো, এই দুইটা যদি যোগ করো, তাহলে 72 আর 108 মিলে কত হবে বলতো? 180। তোমরা যদি এই দুইটা যোগ করো, যোগ করলে হবে কত? 180। তোমরা যদি এই দুইটা যোগ করো তাহলে হবে 180, এই দুইটা যোগ করলে হবে 180, এই দুইটাও যদি যোগ করো তাহলে হবে 180। তাহলে আমরা কি শিখলাম? একদম ক্লিন করে দিই, তুমি অনেক ঝামেলা করতেছো, নো প্রবলেম। বহিস্থ কোণ যখনই বলবে তখন 360, পঞ্চভুজ 5 দ্বারা ভাগ, তাহলে 72 হয়ে গেছে। আরেকটা জিনিস শিখালাম যে অন্তস্থ এবং বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 180। অন্তস্থ এবং বহিস্থ কোণের সমষ্টি কত হবে? 180। ফাইন। তাহলে এটা ছিল আমাদের কত নম্বর প্রশ্ন? 5 নম্বর প্রশ্ন। আর পড়াবো 5টা। এবার আসো, এবার তো খুবই সহজ, খুবই সহজ। দেখো কি বলছে,
বলতেছে যে পঞ্চভুজের অন্তস্থ কোণের মান যদি 108 হয়, বহিস্থ কোণের মান কত ডিগ্রি হবে? এখন দেখো আমি কেন একটাই পড়াচ্ছি, একটা এজন্যই পড়াচ্ছি, কেউ যদি পঞ্চভুজটা ভালো করে শিখতে পারে সব পারবে, সব 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 পারবে। এখন দেখো আমরা কি জানি, বলছে যে অন্তস্থ কোণের মান হচ্ছে 108, বহিস্থ কোণের মান কত? আমরা জানি বহুভুজের অন্তস্থ এবং বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 180। এখন দেখো তাহলে এই যে দেখো আমরা লিখলাম কত বলতো, 180। 180 মাইনাস অন্তস্থ কোণ, 180 মাইনাস কত বলতো, অন্তস্থ কোণ। তাহলে আমরা কি পাবো বলতো, বহিস্থ কোণ পাবো, বহিস্থ কোণ। তাহলে আমরা কি লিখলাম, বহিস্থ কোণ সমান 180 মাইনাস অন্তস্থ কোণ। তাহলে এখন দেখো এই যে 180 থেকে অন্তস্থ কোণ যদি আমরা 108 বিয়োগ করি, 108 বিয়োগ করি, তাহলে আমাদের বহিস্থ কোণের মান হবে 72 ডিগ্রি। ফাইন। এখন যে কোনোটা হোক আমার কোনো যায় আসে না, আমার কথা হচ্ছে একটা দেয়া থাকবে আর আরেকটা চাইবে। একটু পরে আবার বহিস্থ দিয়ে আবার অন্তস্থ চাইতে পারে। তাহলে তুমি এখানে কি শিখবা, তুমি শিখবা যে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 180। তোমরা চাইলে তোমাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি যাতে তোমরা বেশি ক্লিয়ার হইতে পারো। মনোযোগ দাও আগে, দেখো তোমাদেরকে এটা একটু শিখাই। তো আমরা যদি ধরি যে এটাও হচ্ছে 60, আবার এটাও হচ্ছে 60, আবার এটাও হচ্ছে 60, তাহলে এটা কত হবে বলতো, 120। বলতো এটা কত হবে, 120। বলতো এটাও কত হবে, 120। বিশ্বাস করো এই দুটা যোগ করলেও 180, এই দুটা যোগ করলেও 180, এই দুটা যোগ করলেও 180। হোক ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, নয়ভুজ, দশভুজ। তাহলে আমরা শিখলাম যে বহুভুজের অন্তস্থ এবং বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 180। 180 থেকে যদি অন্তস্থ কোণের মান 108 বাদ দিই, তাহলে এই 72 হচ্ছে বহিস্থ কোণের মান। আমার বিশ্বাস তুমি বুঝতেছো। ফাইন। ইলা আক্তার 72, লিজা সরকার, উম্মে কুলসুম, দিশাহীন যাত্রী, তানহা ইসলাম। ক্লাস কয়দিন পর পর হয় কাইন্ডলি বলবেন। প্রতিদিন রাত 9টায় আমরা ক্লাস নিচ্ছি। ওকে ওকে। উম্মে রাবিয়া, অসমাপ্ত গল্প, প্রতিদিন রাত 9টায় আমরা ক্লাস নিচ্ছি। ওকে ফাইন। ফারহানা ইয়াসমিন, স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। লিজা আক্তার দান দিয়েছে। রানিকা ভাইয়া, নিবন্ধনের জন্য একটি সাবজেক্টিভ ক্লাস হবে কি? না ভাইয়া এভাবে হবে না। ফাইন ওকে। খুকুমণি টুম্পা, ওয়ালাইকুম আসসালাম। চন্দ্রবিন্দু, এই তো চলে আসছো, মাশাআল্লাহ। হ্যাঁ ওকে, চলো আমরা তাহলে শিখি। গাজী মোহাম্মদ জামশেদ জামান, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তাহলে গাজী মোহাম্মদ জামশেদ জামান ভাই, তুমি শুরু থেকে ক্লাস করছো না। বিনয়ের সাথে বলি 10টা মাত্র অঙ্ক করাচ্ছি, প্রথম থেকে যদি তুমি করো, শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দাও, সব পারবে ইনশাল্লাহ। দেলোয়ার ভাইয়া, 72 পেলে কি প্রাইমারিতে ভাইবা দিতে পারবো? থামো, এটা তোমার ডিপেন্ড করবে তোমার উপজেলায় কতগুলা পোস্ট আছে। সারা বাংলাদেশের অনেকে কম মার্ক পেয়ে জব হবে, অনেকের বেশি নম্বর পেয়ে চাকরি হবে না, বিকজ অফ উপজেলা ফ্যাক্ট। হ্যাঁ ওকে। তাহলে দেখো পঞ্চভুজের অন্তস্থ কোণের মান 108, বহিস্থ কোণের মান কত, 72। এবার দেখো তার উল্টা, দেখো তার উল্টা। এবার কি দিয়ে আছে বলতো, এবার দিয়ে আছে যে বহিস্থ কোণের মান যদি 72 হয়, অন্তস্থ কোণের মান কত ডিগ্রি হবে। তো চলো আমরা শিখি, তাহলে আমরা অন্তস্থ বের করি। আমরা এবার অন্তস্থ বের করব। অন্তস্থ কোণ কি করব, অন্তস্থ বহিস্থ মিলে হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে আমরা বিয়োগ করব হচ্ছে বহিস্থ কোণ। তাহলে দেখো এই যে দেখো 180 ডিগ্রি থেকে যদি আমরা বহিস্থ কোণের পরিমাণ যদি আমরা 72 বিয়োগ করি, তাহলে অন্তস্থ কোণের মান হবে 108 ডিগ্রি। দেখো এটা সম্ভবত কত নম্বর জন্য প্রশ্ন করলাম, দেখো বুঝলো কিনা। ভালোবাসা অবিরাম ভাইয়া, ইটস নাসিম, থ্যাংক ইউ সো মাচ। হাফেজ মোহাম্মদ মাসুদ মামুন, জাজাকাল্লাহ খয়রান ভাই, আমার ক্লাস দেখার জন্য অনেক খুশি। মোফাজ্জল, বহুভুজের অন্তস্থ কোণ বহিস্থ কোণ 180। হ্যাঁ ভাইয়া। ববি ওয়াচিং, দেখতেছো না, মনোযোগ দিয়ে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে। দিশাহীন যাত্রী, জাবের, প্রিয় থেকেও প্রিয় স্যার, সোনা ভাই আমার, অবশ্যই ক্লাস দেখবা। দেলোয়ার, আপনি খুবই ভালো মনের মানুষ। দেলোয়ার, তোমরাই বেশি ভালো মনের মানুষ। বিশ্বাস করো একজন ভালো মানুষই শুধুমাত্র আরেকজন মানুষ সম্পর্কে গুড কমপ্লিমেন্ট দেয়। সুতরাং দেলোয়ার তুমি নিঃসন্দেহে ভালো ছেলে, তাছাড়া ভালো কমপ্লিমেন্ট দেওয়া পসিবল না। থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, দেন ইউ উইল বি পজিটিভ। তুমি পজিটিভ চিন্তা করো, পজিটিভ ভাবো, পজিটিভ কাজ করো, দিন শেষে তুমিও পজিটিভ হবা। থিঙ্ক নেগেটিভ, ডু নেগেটিভ, তুমি লাইফ শেষে নেগেটিভ হয়ে যাবা। হ্যাঁ, পজিটিভ চিন্তা করার কোনো বিকল্প নাই, পজিটিভ চিন্তা করার কোনো বিকল্প
নাই, হ্যাঁ ওকে। রিদা হোসাইন, বুলবুল ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। লিজা সরকার, আমার দেখা সবচেয়ে সেরা শিক্ষক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ শফিকুর রহমান পানি পানি। গোলাম কাউসার হাজির নোয়াখালী থেকে না, ওকে। নিয়োগ কবে ছাড়বে? দ্রুত, হ্যাঁ 7 নম্বর প্রশ্ন। ঠিক আছে ভাই আমার, এটা হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্ন। টোটাল প্রশ্নই পড়াবো হচ্ছে পারে 10টা, তার মধ্যে পড়ালাম কয়টা? 7টা, আর পড়াবো কয়টা? 3টা। 10টা প্রশ্ন পড়াবো, 100টা প্রশ্নের আনসার হবে, এটার প্রুফ দিয়ে দেন আমি ক্লাস শেষ করব। ওকে ফাইন, মনোযোগ দাও। এখন কি বলছে শুনবো, এখন বাহুর সংখ্যা চাচ্ছে। বাহুর সংখ্যা চাওয়ার স্টাইল হচ্ছে 2টা। বাহুর সংখ্যা চাওয়ার স্টাইল হচ্ছে 2টা। সেটা কি? বহিস্থ কোণের মান দিয়ে বলবে বাহুর সংখ্যা কত। মনে রাখো, বহিস্থ কোণের মান ছাড়া বাহু বের করা অনেক টাফ। আবারও বলি, বহিস্থ কোণের মান ছাড়া বাহু বের করা অনেক টাফ। তার মানে এট এনি কস্ট আমাদের বহিস্থ কোণ মান লাগবেই, যেভাবেই হোক আমাদের বহিস্থ কোণের মান লাগবেই লাগবে। তো যেহেতু এটাতে বহিস্থ কোণের মান দিয়ে আছে, আমরা কয়েক সেকেন্ডে করে ফেলবো। আমরা জানি সুষম বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আমরা এটাই তো পড়তেছি। বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি কত বলতো? বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এখন একটা বহিস্থ কোণের মান হচ্ছে কত? 72। তাহলে আমরা যদি 72 ডিগ্রি দিয়ে ভাগ করি, তাহলে কাটাকাটির ক্ষেত্রে কিন্তু দেলোয়ার সাবধান হইতে হবে ভাইয়া। আগে ডিগ্রি আর ডিগ্রি কাটো। আগে কি কাটবা বলো? আগে কাটবা ডিগ্রি, আর হচ্ছে ডিগ্রি কেটে দিলাম। হ্যাঁ, এরপরে 5/72 হচ্ছে 360, তার মানে বাহুর সংখ্যা হচ্ছে 5টি। কি বলছে শুনবা? বলছে একটি সুষম বহুভুজের, এখানে কিন্তু বলেনি কি ভুজ, বলতেছে একটি সুষম বহুভুজের একটা বহিস্থ কোণের মান যদি 72 হয়, বাহুর সংখ্যা কত? এখন তোমাদেরকে আমি বিনয়ের সাথে যে কথাটা বলবো সেটা হচ্ছে, মনে রাখবা বহিস্থ কোণের মান ছাড়া বাহুর সংখ্যা বের করা টাফ। তো যেহেতু দিয়ে আছে, দ্রুত পারলাম। তাইলে অঙ্কটা আমরা কিভাবে করব শুনবা। আমরা জানি বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি সমান 360। এরপরে আমরা লিখবো বাহুর সংখ্যা সমান, এরপরে কি লিখবো? বাহুর সংখ্যা। বাহুর সংখ্যা সমান, ঠিক আছে কিনা? তাহলে আমরা কি করব, যে সুষম বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে কত? 360। আর সূত্রটা হচ্ছে কেমন শুনবা। সূত্রটা হচ্ছে বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি ডিভাইডেড বাই একটা বহিস্থ কোণ। তাহলে বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি আর একটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে শেষবারের মতো বলছি, বহিস্থ কোণের মান ছাড়া বহুভুজের বাহুর সংখ্যা বের করা টাফ। এখন বলো, বহুভুজ না দিয়ে যদি বাহুর সংখ্যা অন্তস্থ দিয়ে দেয় কি করবা? মানে বহিস্থ না দিয়ে যদি অন্তস্থ দিয়ে দেয়, তখন আমরা কি করব? ধরো যে বহুভুজের অন্তস্থ দিল, তখন আমরা কিভাবে করব? ওকে। তো এখন তোমরা দেখো, এই যে বহিস্থ কোণের মান আছে, বহিস্থ কোণের যে মান আছে না, একটু পরে দেখবা বহিস্থ কোণের মান নাই। তার মানে বহিস্থ কোণের মান আমাদের লাগবে। এই যে দেখো, এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন ভাই আমার। এইটাতে দিয়ে আছে অন্তস্থ কোণের মান। এই যে দেখো, একটা অন্তস্থ কোণের মান দিয়ে আছে। অন্তস্থ কোণের মান দিলে বাহুর সংখ্যা বের করা হয়ে যাবে সুপার টাফ। বাহুর সংখ্যা বের করা কি হবে? সুপার টাফ। কোনো ব্যাপার না। কিভাবে করব দেখো, যেহেতু আমাদের অন্তস্থ কোণ দিয়ে আছে, তার মানে আমরা বহিস্থ কোণ বের করব। কিভাবে বের করব? আমরা জানি বহুভুজের অন্তস্থ এবং বহিস্থ কোণের সমষ্টি 180। তাহলে চলো আমরা বহিস্থ কোণ বের করি। তাহলে এখন দেখো, এই যে বহিস্থ কোণ, বহিস্থ কোণ সমান আমরা কি করব? 180 মাইনাস অন্তস্থ কোণ। তাহলে আমরা দিব 180 মাইনাস 108, তখন আমরা বহিস্থ কোণের মান পেয়ে গেলাম 72। এবার আমরা লিখব যে বাহুর সংখ্যা। কি লিখবো বলতো? বাহুর সংখ্যা সমান 360 ডিভাইডেড বাই কত? 72। তাহলে কাটাকাটি করলে কত হবে? 5। তাহলে বাহুর সংখ্যা কয়টা? 5টা। তাহলে আমি কি শিখালাম? অন্তস্থ কোণের মান দিয়েও বলতে পারে বাহুর সংখ্যা কত, বহিস্থ কোণের মান দিয়েও বলতে পারে বাহুর সংখ্যা কত। যদি বহিস্থ কোণের মান দেয়া থাকে, তাহলে শুধুমাত্র এতটুকু করলেই হয়ে যাবে। আর যদি অন্তস্থ কোণের মান দেয়া থাকে, তাহলে আমরা আগে বহিস্থ কোণের মান বের করব, তারপরে আমরা 360 কে ভাগ করব, কারণ 360 হচ্ছে ফিক্স। ফাইন, ওকে। বোরহান উদ্দিন জিহাদি, বহিস্থ কোণের মান বের করতে হবে আগে। হ্যাঁ ভাইয়া। রানিকা, আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝতেছো। হ্যাঁ,
ওকে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তারিক ভালোবাসা অবিরাম ভাইয়া, মেহেদি হাসান সুপার স্যার, হ্যাঁ ওকে ফাইন। তাইলে আমার প্রশ্ন হচ্ছে ভাই, বাহুর সংখ্যা চাইবে কিভাবে? হয় অন্তস্থ কোণের মান দিবে, নাহলে বহিস্থ কোণের মান দিবে। বহিস্থ কোণের মান দিলে ঈদ লেগে গেল, একদম ভাগ করলে পারবো। আর অন্তস্থ কোণের যদি মান দেয় 180 থেকে বিয়োগ করে 360 কে ভাগ করলে বাহুর সংখ্যা পেয়ে যাব। আমি বলছি কি, প্রশ্নই 10টা, প্রশ্নই 10টা, 10টার মধ্যে 9টা সবার ক্ষেত্রে হবে। 10 নম্বর প্রশ্নটা শুধু পঞ্চভুজের হবে। এর পরের যে প্রশ্নটা হবে, এটা পঞ্চভুজ ছাড়া পৃথিবীর কোনো ভুজের সাথেই খাবে না। আবার বলি, 9টা প্রশ্ন হয়ে গেল। এই 9টা প্রশ্নই ষড়ভুজে করা যাবে, সপ্তভুজে, অষ্টভুজে, 9 ভুজে, 10 ভুজে, 11, 12, 13 সবই করা যাবে। কিন্তু এর পরের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা শুধুমাত্র পঞ্চভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা কি আমরা এখন দেখব। এই যে এটা, এই প্রশ্নটা কখনোই ষড়ভুজে হবে না, এই প্রশ্নটা সপ্তভুজে হবে না, অষ্টভুজে হবে না, কোনো কিছুতেই হবে না। এই প্রশ্নটা শুধুমাত্র পঞ্চভুজের জন্যই প্রযোজ্য। আমি আবারও বলছি, এই প্রশ্নটা শুধু পঞ্চভুজের জন্যই প্রযোজ্য। হ্যাঁ ওকে, স্যারের নাম্বারে যোগাযোগ করুন। হ্যাঁ ওকে, দোয়া করেন ভাইয়া 26 সালে যেন জব পেয়ে মিষ্টি নিয়ে রাঁচিয়ে যেতে পারি। হ্যাঁ মাহমুদ হাসান, মিষ্টি লাগবে না ভাই, তোমরা এসো আমি খাওয়াবো। হ্যাঁ স্যার আরেকবার বুঝান এটা। ওকে, ইজি লাগছে। হ্যাঁ মোফাজ্জল, দেখো ঘটনা হচ্ছে, বহিস্থ দেখো এই যে 360 না, বাহুর সংখ্যা বের করতে গেলে বহিস্থ কোণের সমষ্টিকে একটা বহিস্থ কোণ দিয়ে ভাগ করতে হয়। এখন এটা হচ্ছে অন্তস্থ কোণ, তাহলে অন্তস্থ কোণ দিয়ে ভাগ করা যাবে না। তখন আমরা জানি যে অন্তস্থ এবং বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 180। তো 180 থেকে যদি অন্তস্থ কোণ বাদ দাও, তাহলে বহিস্থ কোণ 72। তাহলে এই 360 হচ্ছে বহিস্থ কোণের সমষ্টি, আর এই 72 হচ্ছে একটা বহিস্থ কোণের মান। ফাইন। এখন এটা এখন দেখো, বলছে যে সুষম তারকার প্রতিটি শীর্ষ কোণের মান কত ডিগ্রি হবে। খুব সাবধান, দেখো আগে এই যে দেখো, এইটা ছাড়া বিশ্বাস করো কখনোই পসিবল না। এখন পেনটা আমি একটু চিকনা করে নিব, এছাড়া সম্ভব না। ওকে, এইটার কি চাচ্ছে শুনবা, বলছে শীর্ষ কোণ। তার মানে এই দেখো, এটার মান চাচ্ছে, দেখো আগে আমাদের হয় এটার মান চাচ্ছে, এটার মান চাচ্ছে, এটার মান চাচ্ছে, এইটা চাচ্ছে, আর এই যে এইটা চাচ্ছে। ওকে, এখন সুষম তারকা তো করলা, এটা কত ভুজ? পঞ্চভুজ। কেন? এই যে 1, 2, 3, 4, 5, বলো পঞ্চভুজ হয়েছে কিনা? পঞ্চভুজ যদি হয় তাহলে বলো 540 হবে কিনা? তাহলে এইটা কত হবে বলো তো? 108। এটাও কত হবে? 108। এটাও কত হবে? 108। এটাও কত হবে? 108। এটাও কত হবে? 108। তো অন্তস্থ আর বহিস্থ মিলে কত হয় বলতো? 180। তাহলে এটা কত হবে বলতো? এই যে 72। এটাও কত হবে বলতো? এই যে 72। এখন আমার কথা হচ্ছে ভাইরে, এইটুকটা হচ্ছে 72, এইটুকটা হচ্ছে 72। বলো এটাও একটা ত্রিভুজ হয়েছে কি হয়নি? এটাও একটা ত্রিভুজ হয়েছে কি হয়নি বলো? হয়েছে। তার মানে এই ত্রিভুজটা হচ্ছে 180 ডিগ্রি। এই ত্রিভুজটা কত? 180। 180-র মধ্যে এইটুকটা হচ্ছে 72, এইটুকটা 72। এখন এইটুকটা কত হবে? এটাই তো প্রশ্ন, তাই না? তাহলে এখন দেখো আমরা কি করব, 180 থেকে বিয়োগ করব 72 প্লাস কত বলতো? 72। তাহলে 180 থেকে আমরা বিয়োগ করব কত বলতো? 144। তাহলে আমাদের কত হবে? 36। তাহলে এই কোণটার মানও 36, এইটার মানও 36, এইটার মানও 36, এইটাও 36, এইটাও কত হবে? 36। সুতরাং কাঙ্ক্ষিত আনসার হচ্ছে ক। এখন তোমাদেরকে আমি শিখাবো যে শর্টকাট কিভাবে শিখতে হয়। শর্টকাট, ধরে সব বাদ, যা শিখালাম সব বাদ ছাদ, এখন আমরা শর্টকাট শিখবো। হ্যাঁ মোফাজ্জল ক্লিয়ার হয়েছে ভাইয়া? ইটস নাসিম ভালোবাসা অবিরাম ভাইয়া। আরমান অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ফারজানা অসাধারণ ক্লাস ভাইয়া, প্রতিটা টপিক এরকম ক্লাস চাই। আপন 36, নাসরিন কবির অনেকগুলা ভালোবাসা, সেন্ডিং লাভ। লিজা 36, লিজা হোসাইন, লিজা তোমাদের নাম পড়ি ভয়ে, নাম না পড়লে পরের দিন গিয়ে ক্লাসে মনে করো আচ্ছা দিয়া দিবে আমার। হ্যাঁ ওকে, খুব ইজি ভাবে বুঝালেন। হ্যাঁ ববি, হ্যাঁ ঠিক আছে। দিশাহীন যাত্রী জাসিরুল, কইছিল রে শোনা, এতক্ষণ কইছিল বলো? মেঘলা আকাশ, আজকে লাইভ কতজন ক্লাস করছে ভাইয়া? আমাদের এখানে করছে 116 জন, আরো 2টা পেজ আছে, ওইখানে কতজন করছে বলতে পারবো না। 3টা পেজে একই সাথে লাইভ চলছে, বুঝতেছি। ওকে, এরপরে দেখো বলছে হ্যাঁ স্যার বুঝতেছো। এখন দেখো, এখন শিখাবো শর্টকাট। শর্টকাটের জন্য রেডি হয়ে যাও। এখন আমি তোমাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে শর্টকাট শিখাবো। হ্যাঁ, তো চলো আমরা শর্টকাট শিখি।
শর্টকাটের ক্ষেত্রে যেটা হবে সেটা কি দেখো, আগে শর্টকাটটা শিখবো আমরা অনেক মজা করে, আমরা শিখবো অনেক মজা করে আমরা শিখবো। সেটা কিরকম দেখো, যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি, যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি, যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি, দেখো আগে যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি তাহলে দেখবা যে এইটার অন্তস্থ কোণের মান হবে 180, এটা আমরা কম বেশি সবাই জানি। এরপরে যখন আমরা চতুর্ভুজ অঙ্কন করব তখন দেখবা এইটার মান হচ্ছে 360। এরপরে যখন আমরা পঞ্চভুজ অঙ্কন করব, এটা দেখো তাহলে 1 2 3 4 5 পঞ্চভুজ অঙ্কন করলাম আমরা। ওকে, মনোযোগ দাও, আগে দেখো যে 1 2 3 4 এই যে 5, হ্যাঁ এই যে আমরা পঞ্চভুজ অঙ্কন যখন করলাম তখন কিন্তু আমাদের হয়েছে 540। তাহলে ব্যাপারটা কিভাবে হচ্ছে, কিভাবে হচ্ছে? মজার বিষয় হচ্ছে দেখো, এই যে ত্রিভুজের বাহু একটা দুইটা তিনটা, ত্রিভুজের বাহু তিনটা, এখানে হয়েছে কত বলতো 180। আর এটার বাহু একটা দুইটা তিনটা চারটা, তাহলে ওইটার থেকে এখানে বাহু কয়টা বেশি? একটা বেশি, এই জন্য 180 বেড়ে গেছে। তার মানে ত্রিভুজের হবে কত বলতো 180, আর চতুর্ভুজ হতে গেলে একটা বাহুর জন্য 180 ডিগ্রি করে বাড়বে। তাহলে আমাদের হয়ে গেল কত বলতো 360। তার মানে প্রত্যেকটা বাহু বৃদ্ধির জন্য 180 করে বাড়বে। এইখান থেকে এখানে একটা বাহু বেশি, এই কারণে 180-র সাথে 180 যোগ করলে কত হয়েছে বলতো 360। এবার বলো এখান থেকে আবার এখানে কয়টা বাহু বেশি? একটা বাহু বেশি। তাহলে এবার আমরা 360-এর সাথে এক বাহু বেশির জন্য আবার যোগ করবে 180, তখন আমাদের হবে 540। এবার যদি কেউ বলো ভাইয়া ষড়ভুজ বের করে দেন, তাহলে দেখো 540-এর সাথে আমরা যোগ করব আবার 180, তাহলে 0 8 4 12 2 হাত থেকে 1, তাহলে 620 700 কত 20। এটা হচ্ছে ষড়ভুজ। এটা কি ষড়ভুজ। তুমি যদি বলো ভাইয়া সপ্তভুজ বের করে দেন, তাহলে আমরা 720-এর সাথে আবার যোগ করব 180, তাহলে 0 0 আর হচ্ছে 9, তাহলে হচ্ছে 900। তার মানে এটা হচ্ছে কত বলতো সপ্তভুজ। হ্যাঁ, এরপরে তুমি যদি বলো অষ্টভুজ, তাহলে 900-র সাথে আমরা আবার যোগ করব 180, তখন হবে 1080। এটা হচ্ছে অষ্টভুজ। তুমি যদি বলো 9 ভুজ কত, এভাবে চলতেই থাকবে। তাহলে ত্রিভুজ যদি হয় 180, চতুর্ভুজ হলে 180 সাথে আর 180 যোগ করব 360। যদি পঞ্চভুজ হয় তখন আমরা 360-এর সাথে আবার 180 যোগ করব, তার মানে এটা হচ্ছে 180। একটা বাহু বাড়ছে, আর একটা 180 360, আর একটা বাড়ছে 180 540, আর একটা বাড়লে 6 হবে 720, আর একটা বাড়লে সপ্তম যদি হয় 900, আর একটা বাড়লে অষ্টম হবে 1080। তাইলে আমি তোমাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি, ভাইয়া ভয়ে নাম পড়তে হবে না, বোনদের নাম ভালোবেসে পড়বেন। আচ্ছা, আর ভাইদের নাম খারাপ বেসে পড়বেন। জসিমউদ্দিন কইছিলা, তাহলে কি বুঝলা? তাহলে শর্টকাটের ব্যাপারটা হচ্ছে এরকম, ত্রিভুজের জন্য 180, চতুর্ভুজ একটা বাহু বাড়ছে 180 যোগ হবে, পঞ্চভুজ আর 100 একটা বাহু বাড়ছে তাহলে আর 180 যোগ হবে। এভাবে ত্রিভুজকে টার্গেট করে এক বাহু বাড়লে 180 করে যোগ হবে। ত্রিভুজ 180, চতুর্ভুজ 180 180 360, পঞ্চভুজ 180 180 180 540, এভাবে যাবে। হ্যাঁ, ওকে। এখন আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আজকের একটা অঙ্ক করার পরে তুমি কয়টা অঙ্ক শিখবা? 100টা অঙ্ক শিখবা। এখন দেখো পঞ্চভুজে অঙ্ক শিখছো কয়টা বলো তো? 10টা। তার মধ্যে 9টা হচ্ছে পঞ্চভুজের। 9টা কি পঞ্চভুজের? তোমাদের হোমওয়ার্ক থাকবে ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, 9 ভুজ আর হচ্ছে 10। তাহলে 1 2 3 4 5, তাহলে আমরা 5কে যদি আমরা 9 দ্বারা প্রশ্ন করি তাহলে হবে 5 9 45, 45টা প্রশ্ন হচ্ছে। এখন যদি তুমি এইটাকে 15 বাহু পর্যন্ত নিয়ে যাও তাহলে হবে কয়টা? 90টা। 90টার আজকে আমি শিখালাম 10টা, মোট হচ্ছে 100টা। তো তোমাদের এত করার দরকার নাই, হুবহু যে প্রশ্ন দেখলা হুবহু তুমি ষড়ভুজ বানাবা, একদম হুবহু ষড়ভুজ করবা। তোমরা শিখবা হচ্ছে ষড়ভুজ শিখবা, তারপরে সপ্তভুজ শিখবা, অষ্টভুজ শিখবা, 9 ভুজ শিখবা, আর হচ্ছে 10 ভুজ শিখবা। এই কয়টা করলে আর লাগবে না। আর কেউ যদি মনে করো যে পঞ্চভুজটাকে তুমি সুপার ডুপার করে শিখবা, তাহলে পরে আর কোনো কিছু করারই প্রয়োজন পড়বে না। যে পঞ্চভুজ পারে সে ষড়ভুজ পারে, সপ্তভুজ পারে, অষ্টভুজ পারে, 9 ভুজ পারে, 10 ভুজও পারবে ইনশাআল্লাহ। বুঝছি? ওকে।
শারমিন শিমু নিজের জন্য কি পড়বেন তাই তো? ওকে। আসিয়া খাতুন ইভা, এখন তোমাদেরকে বিনয়ের সাথে আমি বলি, সেটা হচ্ছে আমরা প্রতিদিন ধারাবাহিক লাইভ ক্লাস নিচ্ছি রাত 9টায়, আর 7:30টায় নিচে হাসান স্যার। অর্থাৎ আমার এই পেজে তোমরা দুইটা টাইমে লাইভ পাবা। একটা হচ্ছে 7:30-এ, এই সময় তোমরা পাবা হচ্ছে জিকের ক্লাস, আর 9টার সময় তোমাদের সাথে দেখা হবে আমার গণিতের ক্লাস নিয়ে। তো যারা নতুন আসো তাদেরকে আমরা ইনভাইটেশন দিয়ে রাখলাম, পেজটা লাইক কমেন্ট করে রাখো, শেয়ার করে রাখো, আমাদের লাইভগুলো শেয়ার দাও, আশা করছি ভালো হবে। দেলোয়ার কি লিখছো? ভাইয়া আমি যদি বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, ধারা আর অসমতার ম্যাথ যদি পারি তাহলে আপনার কাছে মিষ্টি খাবো। দেলোয়ার তুমি যে টপিকগুলো বললা না সবই সহজ। যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট তারা তোমার এই লেখা পড়লে বলে ওয়াও। যেমন ধরো অসমতা খুবই সহজ, ধারা অনেক সহজ, হ্যাঁ, তারপরে বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা এটা অনেক সহজ, সবগুলো সহজ টপিক। বীজগণিত অনেক সহজ, পাটিগণিত হচ্ছে অনেক কঠিন, জ্যামিতি মোটামুটি সহজ, কারণ চিত্র দিয়ে পড়াতে আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, তো তোমাদের সাথে বিনয়ের সাথে আমি বলি, শেষ সময়ে এসে যারা শেয়ার দাও নাই তারা কৃতজ্ঞতা স্বরূপ একটা শেয়ার করে দাও। এই ক্লাসটা করতে গিয়ে 1 ঘন্টা ক্লাস নিই, আর 1 ঘন্টাতে আবার পিপিটি বানাই। পার ডে শুধু অনলাইন লাইভ ক্লাসের জন্য আমাকে 2 থেকে 2.5 ঘন্টা কাজ করতে হয়। সুতরাং আমি আছি, আমাকে উৎসাহ দাও। হ্যাঁ, এটা আমারও জানা ছিল, নিবন্ধনে নিজের বিষয় কি বলবো। হ্যাঁ ওকে স্যার, 7টায় যে আমাদের পেইড ক্লাস হয় তখন লাইভ ক্লাস করবো কিভাবে? লিজা, আরে শেয়ার দিয়ে রেখো, পরবর্তীতে করবা, নো প্রবলেম। আমাদের পেজে তোমাদেরকে স্বাগতম। আমাদের নতুন একটা ঘোষণা হচ্ছে, দেখবা যে একটু পরে আমি আমার পেজে যা পড়ালাম তার আবার পিডিএফ দিয়ে দিব। অর্থাৎ আমি যা পড়ালাম তার পিডিএফ কিন্তু একটু পরে আবার পেজে পোস্ট করে দিব। সুতরাং আমি যা পড়ালাম তার পিডিএফও পাবা, আবার লাইভ ক্লাসও পাবা। বুঝছি কিনা? তাহলে যারা যারা পিডিএফ নিতে চাচ্ছ তারা একটু শেয়ার দিয়ে রাখো, তাহলে পেজের সাথে কানেক্টিভিটি বাড়বে। এই পেজে পোস্ট করার সাথে সাথে তোমার কাছে চলে যাবে। এই জন্য বলছি ক্লাসটা বেশি শেয়ার দিবা, কারণ যেই ক্লাসটা আমি তোমাদেরকে নিলাম, এই যেই ক্লাসটা তোমাদের আমি নিলাম, এই সমস্ত পিপিটি বা পিডিএফটা তোমাদের কাছে চলে যাবে, কারণ পিডিএফটা একটু পরে আমরা পেজে পোস্ট করে দিব। ঠিক আছে? তো প্রিয় কলিজার টুকরা ভাই বোনগুলো আমার, ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। মহিনুর রহমান, সুন্দর লাগছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি বীজগণিত কম বুঝি। চন্দ্রবিন্দু ক্লাসে আগে আসনি কেন? শেয়ার, লাভ, রিয়াক্ট, ডান। হ্যাঁ ওকে ফাইন। শাহরিয়ার হোসাইন, শেষ সময়ে চলে আসছো, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে ইনশাআল্লাহ। যারা ভর্তি হতে চাচ্ছ আমাদের এখানে তারা চাইলে যে যোগাযোগ করতে পারবা, এই যে এখানে এই নাম্বারটা হচ্ছে আমার নাম্বার, অর্থাৎ এই নাম্বারে ফোন দিলে সরাসরি আমি রিসিভ করি এবং আমি নিজে কথা বলি, আমার পার্সোনাল কেউ না। হ্যাঁ ওকে। তো প্রথমে শেয়ার করছো, থ্যাংক ইউ সো মাচ। কোন সময় ক্লাস শুরু হলো? শাহরিয়ার, রাত 9টায় ক্লাস শুরু হচ্ছে আমাদের। শেয়ার করেছি। এমিরা, থ্যাংক ইউ সো মাচ। স্যারের কাছে পড়লে তখন ভালো পারবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ওকে। রানাজিৎ, হ্যাঁ চক্রবর্তী, উম্মে কুলসুম, শেয়ার ডান। ওকে, আরমান, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। তো প্রিয় কলিজাগুলো আমার, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের সাথে দেখা হবে আগামীকাল ঠিক রাত 9টায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।